ওয়াজের স্টেজে উঠলে কথা বলার সময় একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত শ্রোতা থাকে। সবার কি মানে মনকে জয় করে বক্তাকে নামতে হয়। বাচ্চা শিশুটা সেও যেন মনে করে না আমি হুজুরের কাছে আজকে ভালো কথা শুনেছি, অনেক থুন্দল করলে কথা বললেতে বাচ্চারা খুশি হয়ে যাবে, ঠিক কি না? তাহলে বাচ্চা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবার মা বোনেরা, পুরুষ, ইয়াং, শিক্ষিত অশিক্ষিত, মানে সব শ্রেণীর মানুষ, সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী, ঘুষখোর আবার ঘুষ দেওয়ানদার, আল্লাহওয়ালা আল্লাহ ছাড়া, নাস্তিক আস্তিক, সব লেভেলের মানুষদেরকে নিয়ে কথা বলতে হয়। এই বলতে যে মাঝে মাঝে একেবারে নিচে নেমে যেতে হয়, আবার মাঝে মাঝে হাই কোয়ালিটির ইংরেজি বইলে এবার দেখা যায় ওইটা আবার কেউ বোঝে না, এটা আর এক ঝামেলায় পড়তে হয়। কথা কি বুঝেছেন? তার মানে এখানে কথা বলা চারটেখানি কথা না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে। ট্রাকের পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান, এই ট্রাকের পিছনে লিখে এই আপনার পাবনার চাটমোহরের যত মোটা মোটা গাছগুলো ও সব কেটে ট্রাকে ভরিস, যেইটাই ভরা সেইটাই লিখে রেখেছে গাছ লাগান পরিবেশ, মানে কত বড় পরেশগার চিন্তা করা যায়? সত্য বলছি না মিথ্যা বলছি? বাসের পিছনে লিখেছে নামাজ কায়েম করুন, তার মানে এটা আল্লাহওয়ালা বাস। ওরে বলতেছেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, ব্রেক দেন, নামাজ পড়বো। কয় আপনি মুসাফির পরে ভরি নিন, তো তুই নামাজ কায়েম করুন লিখে তুই যদি এখন মুসাফির দেখাস তাহলে এটা হইল? কথা কয় না। বরং নামাজ কায়েম করুন যেই বাসের পিছনে লেখা, তার উচিত হবে কি, ও নাজান হয়ে যাবে, ব্রেক দেবে, ড্রাইভার সামনে দাঁড়াবে আর যাত্রীরা মুসল্লি হয়ে পিছনে দাঁড়াবে, ড্রাইভার ইমামতি করবে, সবাই একসাথে নামাজ পড়ে আবার গাড়ি টিভিটে চালাবে, ওর পিছনে লেখা যাবে নামাজ কায়েম করুন। ও এটা লিখে থুইছে মানে মানুষ যেন বোঝে এই বাসটা আল্লাহওয়ালা বাস, তাহলে এটাই চড়া যায়। কথা কয় না? আমাদের মুক্তিযোদ্ধা উনি বাসে চড়েছে, যাবে পাবনায়, যে জুনাইল থেকে বাসে উঠবে, জিজ্ঞেস করেছে সিট আছে, বলছে স্যার সিট ভরা। উপরে উঠি দেখে সিট আছে সত্যি কিন্তু খালি নাই। ওরা ডেকে বলছে তুই কলি যে সিট ভরা, কয় স্যার সিট তো আছে কিন্তু খালি নাই, আপনি একটু ওয়েট করেন, খালি হবে স্যার, সামনের স্ট্যান্ডে যেই নামবে। তো মুক্তিযোদ্ধা তো একটা মশান আছে না, আমি তো ছবি দেখলাম, ইয়ানকালে মোষ ছিল, খুব কায়দা মতো একটা ভাব ছিল একটা, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কলার টেনে ধরি মারতে যাবে, হঠাৎ করে দেখে বাসে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে আল কুরআন। কত কায়দা! জীবনে ও বিড়ি টানতি টানতি ওর মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না, এরকম আছে না নাই? ওর মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না, ওর বাসে লিখা নিশ্চয় আল্লাহ। আমার ভাই জানেন আমার বাস আছে, তো বেকায়দায় পড়ে গেল, ঝামেলা না, আপনার বাস থাকবে কেন, আর আমি বা ওই ওয়াজ করবো কেন? আপনি নিয়ে আইছেন তো এই যে লিখে রাখা, এই দেখে দরকারের জন্য, মানে মাইন্ড সেট আপ চেঞ্জ করে। কি করে? বিদ্রোহ দেখা দিয়েছে, তো যারা বুদ্ধিজীবী তাদেরকে ডাকলো, ডাকার পরে বলতেছে কি করে বিদ্রোহ দমন করা যায়? কয় বুদ্ধি একটা আছে স্যার, কি করতে হবে? বলল যে বিদ্রোহী যারা এদেরকে অন্তত আমরা 20,000 অ্যারেস্ট করব, এবং সেই সাথে আমরা 100 ছাগল অ্যারেস্ট করব। 100? তো রাজা বলল 100 ছাগল কেন অ্যারেস্ট করবো? বললো এই যে দেখেন 20,000 বিদ্রোহী অ্যারেস্ট করতে চাইছি, এটা নিয়ে আপনি কিন্তু প্রশ্ন করেননি। আপনি এই যে 100 ছাগল কেন অ্যারেস্ট করব এটা নিয়ে প্রশ্ন করেছেন। আমরা ওই 20,000 যে বিদ্রোহী অ্যারেস্ট করব, ওই অ্যারেস্টের মধ্য দিয়ে আর এই 100 ছাগল যখন অ্যারেস্ট করব, পুরো মিডিয়া, সাংবাদিক, সুনো সাংবাদিক, পুটি সাংবাদিক, হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক সব এই ছাগলের পিছনে পড়ে থাকবে। ওদিকে মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, কনে 20,000 ওইটা নিয়ে না, এই ছাগল নিয়ে পড়ে থাকবে।
চিন্তা করতে পারেন, এইভাবে মানুষের মাইন্ডকে চেঞ্জ করে দেওয়া হয়, মাইন্ডকে আমাদের একটা অন্যভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। এই জন্য বলছিলাম পুলিশ ঘুষ খায় না, পুলিশকে ঘুষ খাওয়ানো হয়। এমন একজন পরহেজগার দেখান তো, আমি সহ, যে পুলিশে ধরার পরে আপনার একটা মামলা, ধরেন আমার প্রাইভেটটা চালাচ্ছি, স্পিড এটা এই যে এখন গুলি করে ধরে ফেলেছে, তো আমার মামলা 5,000 টাকা এর আগে খাইছি, মানে তার আগে 2500, এরপরে ডবল হয়েছে 5,000। এই সেদিন ধরলো, ধরি বলছে হুজুর আপনার তো 10,000। আমি বললাম বাবা রে, হুজুর মানুষ হিসেবে আল্লাহর রাস্তায় দেখেন কিছু করা যায় কিনা। তো বললো যে না আপনি এত জোরে গাড়ি চালান। আমি বললাম মাহফিল ধরতে হয় তো বাবা, ওই দেরি করে গেলে আবার কমিটি হাঁটু মাটু নলা খুলি দেবে, তো এই জন্যে আমার একটু তাড়াতাড়ি যাতে হয়, তা একটু ছাড়া যায় কিনা। এই টাঙ্গাইলের রোডে, ঢাকা টাঙ্গাইলের রোডে করে ধরেছে, যে গুলি করেছে ও আবার আমার চেনে। আমি গাড়ি থেকে নামছি, দেখি তো জিবাই কামড় খেতে, কি করলাম হুজুর। আর যেটা স্যার, উনিও মনে হয় চেনে, মাস্ক পরা, যাই হোক উনি বলতেছে যে হুজুর কি। আমি বললাম আপনি তো এই 12টা বাজালেন। তো অনুনয় বিনয় করার পরে আলহামদুলিল্লাহ ছাড়ি দিতেছে, আমাদের কাছ থেকে তো আর ঘুষ নিনি। বললো হুজুর একটু দোয়া করে দিয়েন, ওই দোয়াটাই ঘুষ ধরেন আপাতত। তো এখন যদি আমারেও বলতো যে হুজুর আপনার তো 8,000 টাকার মামলা, এখন কি করবেন, দেখা যাচ্ছে পকেট থেকে বলতাম 2,000 টাকা রাখেন, চা খেয়েন, বলতো এটা তো নেওয়া যাবে না, হারাম। আমি বলতো দিয়া বাবা নেন। কি তাহলে কি ঘুষ ওরা খাইলো না আমি খাওয়াইলাম? আমরা খাওয়াই আবার দোষ দিই, পুলিশ ঘুষ খায়, ঠিক না বে ঠিক? খাওয়াই আমরা আর দোষ দিই ওদের। এইটা করা যাবে না। দেখেন আমি কিন্তু আপনার পক্ষে করে দিলাম, টাকা পয়সা কম দিয়েন না, এটা একটু মহাব্বত করে বললাম। আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ নেখায়াত দান করুন, বলেন আমিন। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুক করেছেন, সৃষ্টির সেরা করেছেন। আজাজিল কথা শুনলো না, বলল সিজদা করো, আজাজিল বলল না আমি সিজদা করব না। আল্লাহ বললেন কেন সিজদা করবা না? আজাজিল বলল আল্লাহ তোমার একটু আমি বুঝাইয়ে দিই, বুঝতে পারবা। কি বুঝাবা? ওগো আল্লাহ, আমি আগুনের তৈরি, আগুন যদি জ্বালাও, আগুনটা উপর দিকে ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী উপরের দিকে উঠে যায়। আর আদম মাটির তৈরি, মাটিরে যদি উপরের দিকে দাও নিচের দিকে পড়ে যায়। সুতরাং আমি আদমের সিজদা করব না, বরং আদমকে আমার সিজদা করার দরকার। এই হলো আল্লাহর হুকুম তরক করলো। কয়টা হুকুম? একটা হুকুম। আল্লাহ কি বললেন? তুমি শয়তান হয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, অভিশপ্ত তুমি। এই অভিশপ্ত শয়তানকে করে দেয়া হলো। এরপরে শয়তান বলল আল্লাহ আমার যে অভিশপ্ত বানাইলা, জাহান্নামের জন্য বানাইলা, তো আমার একটু স্পেশাল কিছু দিবা না? কইলো কি চাও? কইলো 3টা জিনিস চাই। একটা হলো আমি দৃষ্টির অগোচরে থাকতে চাই। কিসের অগোচরে? দৃষ্টির অগোচরে। 2 নম্বর, আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে চাই। এবং 3 নম্বর হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা কেন? বলল যে আদমের জন্য জাহান্নামী হয়েছি, সেই আদম সন্তানদের যেন আমি জাহান্নামে নিতে পারি, তাই আমি দৃষ্টির অগোচরে থাকব, মানুষ আমাকে দেখবে না, তাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমি ধোঁকা দেব, তাদের হৃৎপিণ্ডে ঢুকে আমি তাদেরকে মানে অন্যদিকে পরিচালিত করব। আর 3 নম্বর, কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই এই জন্যে যে আমি যেন তাদেরকে ধোঁকা দিয়ে আমার জাহান্নামের সঙ্গী সাথীদেরকে বাড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিলাম। কি বললেন? শয়তান বলল যদি ওগো আল্লাহ যেহেতু তুমি দিয়েছ, আমার যে ক্ষমতা দিলে ওগো রব, এবার আমি বলি তুমি যে জান্নাত বানিয়েছ, এই জান্নাতটা খালি পড়ে থাকবে, এই জান্নাতে দেওয়ার মতো মানুষ খুঁজে পাবা না। কারণ আমি যে শক্তি পাইলাম এই শক্তি দিয়ে এবং আমার সামর্থ্য দিয়ে প্রতিটা মানুষকে জাহান্নামমুখী করে দেব। আমি পাবনার চাটমোহরের মানুষকে ধোঁকা দেব, আমি সন্ধ্যা গ্রামবাসীকে ধোঁকা দেব, আমি বাংলাদেশের মানুষকে ধোঁকা দেব, আমি আমেরিকানদেরকে ধোঁকা দেব, আমি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল সব জায়গায় ধোঁকা দেব। দিয়ে দিয়ে মানুষদেরকে জামার সঙ্গে করে নিয়ে জাহান্নামে চলে যাব। তোমার জান্নাতটা খালি পড়ে থাকবে আল্লাহ, ওই জান্নাতে নেওয়ার মতো মানুষ খুঁজে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আজাজিল, ওগো শয়তান, ওগো অভিশপ্ত, তুমি আমার বান্দাদের ধোঁকা দিবা।
আর ধোঁকা দেওয়ার কারণে তারা ভুল করবে, ভুল করে জাহান্নামমুখী হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমার থেকে ক্ষমতাবান, তোমার কাছে সেই ক্ষমতাটা নাই যেটা আমার কাছে আছে। সেটা হলো আমার বান্দারা যখন অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে যখন চোখের অশ্রু ফেলে আমার কাছে ক্ষমা চাইবে, যখন তওবা করবে রাতের অন্ধকারে, যখন আমার কাছে দুটি হাত তুলে বলবে আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, ওগো আল্লাহ তুমি তো ক্ষমা করার মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুক, ফেরেশতাদের থেকে উত্তম। কেন উত্তম? সেটার কারণ হলো মাঝে মাঝে অনেকেই বলে তুমি তো ফেরেশতার মতো, তোমাকে দেখলে মনে হয় তুমি মানুষ নও, তুমি ফেরেশতা। কিন্তু আসলে মানুষ হলো ফেরেশতারও উপরে। ও আমার ভাইয়েরা, ফেরেশতাদের অপরাধ করার মতো ক্ষমতা কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাদের প্রেম দেয় নাই, বিপরীত লিঙ্গ দেয় নাই, তাদের ভ্যালেন্টাইন্স ডে দেয় নাই, লাইলাতুল ফেব্রুয়ারি দেয় নাই। আছে এগুলো? যুবকেরা কইতে পারবে এগুলো আছে? মানে বিপরীত লিঙ্গ নাই, আকর্ষণ নাই একজন আরেকজনের প্রতি। মানুষকে আল্লাহ হৃদ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, এই হৃদয়ের মধ্যে মায়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এই গ্রামে বীর মুক্তিযোদ্ধা, এই গ্রামের মাটির সন্তান, এই মাটিতেই থেকে গিয়েছেন। এটাই মায়া, এটাই ভালোবাসা। এটা দিয়েছেন কে? এটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ভালোবাসা ফেরেশতাদের দেয় নাই। ফেরেশতাদের দিলে আজরাইল কি জান কবজ করতে পারতো? ও তো মায়াই নাই। ওসমান হাদিরে যে গুলি করা হলো, বাংলাদেশের সব মানুষ একযোগে কান্না করেছে না প্রায়? আল্লাহ তুমি ওসমান হাদিকে বাংলার জমিনে ফিরিয়ে দাও, আবার যেন রাজপথে কথা বলতে পারে। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো, তখন বাংলাদেশের মানুষ দোয়া করেছে, প্রতিটা গ্রামে গঞ্জে দোয়া হয়েছে। আল্লামা সাঈদী যখন তাকে জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, স্ট্রোক করেছে, এই ধোয়া তুলে হাসপাতালে ভর্তি করা হলো। আমরা দোয়া করলাম, কত দোয়া করলাম। ও আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর ভালোবাসার মানুষ আছে না নাই? ভালোবাসা কিসের জন্যে? কিসের জন্যে? আল্লামা সাঈদী কি এই নাটোরে কোনোদিন কোনো ব্রিজ করে দিয়েছে? কোনোদিন রাস্তা করে দিয়েছে? কোনো ফ্যাক্টরি করেছে? উন্নয়নে কোনো ভূমিকা রেখেছে? না, রাখে নাই। কিন্তু 17 বছর যিনি ব্রিজ করলেন, কলকারখানা করলেন, কালভার্ট করলেন, রাস্তা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন, সেই মানুষটার নামেও ফাঁসির আদেশ হয়েছে। আবার আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর নামেও ফাঁসির আদেশ হয়েছে। একজনের ফাঁসির আদেশে নাটোরের রাজপথ প্রকম্পিত হয়েছে, মিছিলে মিছিলে থরথর করে বাংলার জমিন কেঁপেছে। আর একজনের ফাঁসির আদেশে বাংলার জমিনের রাস্তায় কেউ নামে নাই। এটা প্রমাণ করে দেয় এটাই কোরআনের মুজিজা। বলেন ঠিক কিনা? কারণ একজন কোরআনের পাখি ছিলেন, একজন কোরআনের পক্ষে ছিলেন, একজন কোরআনের পক্ষে কথা বলেছেন, কোরআন নিয়ে চলেছেন, কোরআনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছেন, 13টা বছর কারারুদ্ধ থেকেছেন। এই কষ্ট করার কারণে বাংলার জমিনে সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আবার যদি দুইটা নেত্রীর কথা বলি, দুইজন নেত্রী বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্বের ইতিহাসে তিনি আন্তর্জাতিক বিশ্বে দ্বিতীয়তম। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? ছটফট করলে আমারও তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আর একটু সময় কথা বলি। কষ্ট হবে বাবা? কষ্ট হবে ভাইয়েরা আমার, যুবকেরা? কষ্ট হবে? বলেন কষ্ট হবে? কষ্ট হবে না, কারণ এখানে বিপ্লবীদের বসবাস। অনেকেই বলেন পাবনা মানেই মনে হয় পাগলের বসবাস। আর আমি বলি পাবনা মানেই হইল সারা দেশের পাগল এনে ঠিক করে বাড়ি পাঠাইবে। ঠিক না বেঠে? পাবনা হইল পাগল ঠিক করে, এখানে পাগল না। এখানেই শেষ না, পাবনাদের পাওয়ার এত, সবাই পালিয়েছে কিন্তু চুপ্পু পালাই নাই। ঠিক না বেঠে? সবাই চলে গেল
শাহাবুদ্দিন চুপ্পু যাই নাই, এটাই পাবনার পাওয়া। কথা কয় না? হ্যাঁ, আপনারা যেন তেন লোক না, বলেন আলহামদুলিল্লাহ। পাওয়ার আছে না নাই? আবার আমার হুজুররা বলেন, মাঝে মাঝে জিজ্ঞেস করে আজকে মাহফিল কোথায়, বলি পাবনা। বলে যার দাওয়াত পাবনা তার নেই ভাবনা। যদি পাবনায় আসেন ভাবনা নাই। পাবনার মানুষ বড় সাদাসিধে, বড় সরল, বড় মায়ালু মায়াবী, বড় ভালোবাসা প্রেমী। ও আল্লাহ, পাবনায় যত ভালোবাসা পাই, পাবনার মানুষের যত ভালোবাসা পায়, এই ভালোবাসার ঋণ পরিশোধ করার মতো তেমন কোনো যোগ্যতা নাই। আমার ভাইরা, সব বিষয়ে বলবো ইনশাআল্লাহ যদি সময় পায়। শুনবেন ইনশাআল্লাহ। আলোচনা তো একদিক থেকে যায় আর একদিকে চলে যায়। কোন দিক বলবো? ক্ষমার কথা বলছিলাম, মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলছিলাম। আমাদেরকে বলা হয় ফেরেশতার মতো, কিন্তু আমরা ফেরেশতার মতো হইলে দাম কমে না বাড়ে? দাম কমে না বাড়ে? দাম কমে যায়, কারণ আমরা ফেরেশতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়া দিলেন, ভালোবাসা দিলেন, আমাদের মধ্যে আকর্ষণ দিলেন। নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দিয়েছেন। এই আকর্ষণ দেওয়ার কারণে একজনের সারাটা রাত দাঁড়িয়ে থেকে পিতা মাতার ভালোবাসায় আমি তোমার খুশির জন্যে ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম। সকালবেলা পিতা মাতাকে পান করিয়ে তারপরে পরিবারের মুখে তুলে দিয়েছিলাম। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাইলে আজকে যে মুসিবতে পড়েছি গো আল্লাহ, তুমি দয়া করে তোমার কুদরতের ছোঁয়া দিয়ে এই পাথরটা সরিয়ে দাও। বলে বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, একটুখানি ফাঁকা হয়েছে, কিন্তু বের হওয়ার মতো রাস্তা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, দ্বিতীয়তম ব্যক্তি বলল, আল্লাহ তুমি তো জানো আমার অনেকগুলো ভেড়া ছিল, বকরি ছিল, যেটা আমি দেখাশোনা করার জন্য একজনকে কর্মচারী নিয়োগ দিয়েছিলাম, একজন রাখাল নিয়োগ দিয়েছিলাম। ওই রাখাল আমার বাড়িতে কাজ করতো, করতে করতে এক সময় বেতন না নিয়ে সে চলে গেল। কোথায় যেন চলে গেল, তার আর খোঁজ খবর পেলাম না। তার বেতনটার কথা চিন্তা করে আমি কিছু ছাগল বা বকরি আলাদা করে দিলাম, যে ওর বেতন এইগুলো, এই ছাগল এই বকরিগুলো ওই লোকটার যে তার বেতন ফেলে রেখে চলে গিয়েছে। ওই বকরি থেকে আরো অনেকগুলো বকরি হলো, আরো অনেকগুলো হয়ে গেল, হতে হতে অনেক বড় একটা ছাগলের পাল হয়ে গেল, বকরির পাল হয়ে গেল। অনেক দিন পরে যখন সেই রাখাল আমার বাড়িতে আসলো, এসে বলল, ওগো মনিব, আমার বেতনটা যদি দিয়ে দিতেন। আমি তাকে দেখিয়ে দিলাম, ওই যে ছাগলের পালটা দেখা যায় ওইটাই তোমার বেতন। সে বলল, তুমি কি আমার সাথে মশকরা করো নাকি? আমার বেতন তো ছিল অল্প, এত বড় ছাগলের পাল কেমন করে আমার বেতন হয়ে যায়? বলল, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার রাখাল, তুমি যখন বেতনটা ফেলে রেখে চলে গিয়েছিলে, আমি তখন কিছু ছাগল বকরি তোমার জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম, এবং সেই ছাগল এবং বকরি, নারায়ে তাকবীর, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে, তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কারণ কলিম চাচাকে বলা হয়েছিল 10 টাকার চাউল খাওয়াবো। পেয়েছে কি সবাই? আমরা বলি কিন্তু করি কত কথাই বলি। এই জন্যই কলিম চাচা খেপে গেছে, যে আগে একবার কইলো 10 টাকার চাউল খাওয়াবে, খাওয়ায় নাই, এখন আবার এসে তুমি ভোট চাও, তোমার ভোট হবে না। ঠিক না বেটে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার,
জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এরকম আল্লাহওয়ালা আছে না না? যখন এই গ্রামে আসে, এই ভোটের আগে কয় আজান কি হয়েছে, কয় না একটু পরে। কয় একটু পরে কেন? আওয়াল উঠতে নামাজ পড়তে হয়, আজান দাও। আজান দিয়ে নামাজে দাঁড়ায় যায়। এবার আপনার এই সন্ধ্যা পার হয়ে জুনাইল যেইতে কয় আজান কি হয়েছে, কয় আজান হয়েছে মানে কি জামাত হয়ে গেছে। কয় এইসো আবার পড়ি। পিএস বলে আপনি যে ওখান থেকে পড়িয়ে আসলেন, কয় নামাজ যত পড়বা তত ভালো, তত সুয়াব। এত বকো কেন? কয় আপনি সেই বাড়িতে একবার উজু করি বেরোয়েছেন, আর তো নামাজের আগে একবার উজু করলেন না। কয় উজু কি তোমাদের ওইরকম হালকা পাতলা উজু আমার যে পাইডলে ভেঙে যাবে? উজু একবার করি, এটা ঈশার নামাজ পড়ি, দরকার করলে কাল ফজর পর্যন্ত থাকবে। জানা যায় যে ইতে হাত উপরে দেবে না নিচেই দেবে বুঝতে পারে না। তাকবীরে মানে মাঝে মাঝে ডানি ভাই একটু তাকায় দেখে যে কনে বাই দিছে। হ্যাঁ, হঠাৎ করে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, উনি রুকুতে যেই চিন্তা করে আমি একা কেন, আর কেউ আসে নাই কেন? এরম আল্লাহওয়ালা মানে আমি জানি না আপনি এরম কিনা, মানে এরম নেতা আছে না নাই? কথা কয় না, থাকলে নেতা পাশে বসাই নিয়ে বলতেছি, ঠিক আছে না বাবা? হক কথা বলি যাবো, তাতে পথ থাকে থাকবে, না থাকে না থাকবে, ঠিক না বে ঠিক? হক কথা বলতে কোনো অসুবিধা আছে? এরকম নেতা যেই আমাদের নেতা হইতে হবে যে নামাজের ইমামতিও করতে পারবে, জানাজের ইমামতিও করতে পারবে, ঠিক না বে ঠিক? নেতা এরকম হইতে হবে যেরকম আপনি সভাপতি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, নামাজও পড়াইতে পারেন ইনশাআল্লাহ, আসর আর জহর। মানে কথার কথা বলছি, এরকম সভাপতি আছে না নাই? খালি আসর আর জহরের ইমামতি, মাগরিবের সময় ইমাম খুঁজে বেড়াই। সভাপতি কি হয়েছে, এক হুজুরি ধরে নিয়ে গেছে, বাজারে মাছ কিনতেছে জুনাইলি, বলছে হুজুর চলেন না মাগরিবের নামাজটা পড়াই দেবেন। তা বলছে কেন? তা বলছে আমাদের হুজুর ছুটিতে গেছে। তা বলছে তা আপনি পড়ান। তা বলছো আমার হবে না, আমি মসজিদের সভাপতি, একটু আপনি আসেন। বলছো আমারও হইবেন না, হইবেন না করলে হয় আসেন দিন, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে। বলছে আমি পারি নে ভাই, মাফ করেন, হবে না। আরে আসেন, কই জোর করি টেনে নিয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস মেরি দিয়ে সিজদায় যেয়ে চিন্তা করছে আল্লাহ সারা জীবনে যা গুছাইলাম তা তো এক রাকাতে শেষ, এখন করব কি? তো উনি আস্তে করে সিজদা থেকে উঠে দেখে ওই যে ওইরকম ফাঁকা দেখছেন না, ওই যে দেখেন, ওই যে দেখেন ওইরকম ফাঁকা আছে পাশে, অমনে বেরোই চলে গেছে বাজার করতে। এখন সিজদায় তো পড়ে আছে, মুসাল্লিরা চিন্তা করছে ওরে আল্লাহ কোন খাজা বাবারে যে আনছি আজকে, এক সিজদায় তো পুলসিরাত পার করে দেবে। কিন্তু কিছু তো ইয়াং মুসল্লি থাকে, টিকটক মুসল্লি, আমার ভক্ত যারা, আমার কিছু ইয়াং ভক্ত আছে না, যারা খুব ভালোবাসে, কয় হুজুর আল্লাহর জন্য ভালোবাসি। কই নামাজ পড়ো বাবা? কয় না, নামাজটা খালি পড়ি নে। আল্লাহর জন্য ভালোবাসে, নামাজটা খালি পড়ে না। এ সহ্য না করি পারা যায়? হ্যাঁ, তো এখন উঠে দেখে যে কই ইমামই তো নেই। বলছে ওটো ইমাম নেই, তোমরা সিজদায় পড়ে আসো। উইটি সভাপতি কয় ইমাম নেই, এ ধরে আনলাম, সে গেল ওখানে নামাজ যাচ্ছেই পড়ো, তারপরে খুঁজিতে বাটাম হবে। খুঁজি দেখে জুনাইলি মাছ বাজারে মাছ কিনতেছে। হুজুর আপনি কি ব্যাপার? তা বলছে কি ব্যাপার মানে? বলছে মাছ কিনতেছেন, ওদি কি করলেন? কি করলাম? নামাজ আমাদের ওই অবস্থায়। তা বলছে আমি পারি না, কয়বার করি বলেছি আপনার? পারেন না ভালো কথা, সিজদাতে তুলে তো থিয়ে আসতে পারতেন, মানে ফেলাই থিয়ে চলে আসেন, আমরা পড়ে আসি কেন? আর পারেন না তাই এত লম্বা জুব্বা কেন গাই? তো বলছে এটা তো আগের তো জিজ্ঞেস করলে বলতে পারতাম, আপনারা তো টেনেই সামনে নিয়ে গেলেন। আমার ভাই হইল হুজুর, আমার ভাই ইমাম, কাপড় চুপুর কেসে দিয়েছে, আজকে রোদ হয়নি, কুয়াশার দিন, কাপড় শুকায়নি, বাজার করতে হবে, স্ত্রী ঘ্যানোর ঘ্যানোর করতেছে। আমি বললাম কাপড় তো শুকায়নি, কি পরে যাব? পরে আমার ভাইয়ের পাঞ্জাবি ধার করে নিয়ে দিয়েছে, তাই পরে বাজার করতে আইছি। আর আপনারা দাঁড় করে দিয়েছেন ইমামতিতে, তো সিজদায় ফেলাবো না তো কি আমি আপনার ফুলসিরাত পার করবো? কথা ঠিক আছে তো? এরকম সভাপতি চলবে? এরকম ইমাম চলবে? ভাইয়ের জামা গায়ে দিয়ে সভাপতি হবেন, এগুলো আর হবে? এখন রিয়েল টুপি পরতে হবে, ওই নির্বাচনের চাঁদ উঠবে আর টুপি মাথায় দেবেন, ওইটা হবে না। কথা কয় না? নির্বাচনের চাঁদ উঠলেই টুপি মাথায়, ওই টুপি এইবার বাংলাদেশের জনগণ মানবে না। টুপি সারা জীবন মাথায় দেননি, এখনো দিয়েন না, কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিতে হবে কেন? নবীর সুন্নাহ।
আপনি সারা জীবন মানলেন না, ভোটের আগে 3 মাস ভূত হয়ে মাথায় দিচ্ছেন। এ কি সুন্নাহ মানতেছেন না নবীর সাথে মস্করা করতেছেন? কথা কয় না, এটা কি মস্করা? আমরাও কিছু মস্করা করি। যদি কেউ মারা যায় কবরে যেয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেল। সারাটা জীবন দাড়িওয়ালা দেখলি ওর মাথা খারাপ হয়ে যায়। টুপি সহ্য করতে পারে না, পাঞ্জাবি সহ্য করতে পারে না, কোরআনের দল সহ্য করতে পারে না, ইসলামী আন্দোলন সহ্য করতে পারে না, নামাজ কোনোদিন পশ্চিমমুখ হুসুট খেয়েও পড়ে না। ওরে যে ইমাম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা 2 নম্বরই না? ইমামরা ডাইরেক্ট এটা 2 নম্বরই করে। আর আমার রাসূল ওই মানুষটার কান্দে তুলে নেবে, আপনাদের এরা মনে হয় নেবে? আমি সভাপতির বললাম, সভাপতি আপনার তো অনেক টাকা আছে, মুক্তিযোদ্ধা মানুষ, 2 ছেলে একসাথে চাকরি করে, তো আপনি আমার একটা গরু কি আদি দেওয়া যায়, ভাগি দেওয়া যায়? আপনারা কি বলেন? ভাগি মানে ভাগে নেয় না গরু, বর্গা নেয়, বর্গা দেওয়া যায় একটা গরু, গাই গরু। আমার বাচ্চাটা দুধ পাচ্ছে না, ওর মা খুব জ্ঞানাগুণ মানুষ, তো যদি একটু গাই গরু একটা দিতেন তো ভালো হইতো। তো বলছে তুমি ওয়াজ করি বেড়াও, তুমি গরু দেখাশুনো করবা কখন? আমি বলছি আমার বড় ছেলেটা দেখাশুনো করার মতো হয়েছে, ও পারবে না। তো বলছে তুমি, তোমার তো গোল ঘর ভালো না। আমি বলছি টিন কিনে আমি ছাইয়ে দিবা না সুন্দর করি? তা বলছে তোমার তো মশারি নেই। আমি বলছি কয়েল দাঁড়াই দিবা না? তা বলছে তুমি ঘাস লাগাও নি তো? আমি বলছি খোল কিনেতে সান্নিতি খেড়ে মাখাই দিবা না? বলছে তুমিও পুষতে পারবা না। তার মানে কি? দিবি লয়। তার মানে কি? ও দিবি লয়। এবার হঠাৎ করে উত্তর গগনে মেঘ জমিয়েছে, জমার পরে দুমদাম করে শুরু হয়েছে। একটা আমার মুক্তিযোদ্ধার গৈলির পরে পড়েছে। সকালবেলা ডাকতেছে, কবির বিন সামাদ, হ্যাঁ আইসু, গরু নিতে চাইলে নিবা নাকি? তা আমি বলছি তা দিলি নিতাম, আমার খুব দরকার। তা বলছে নিয়ে যাও, 2-4 জন লোক ডেকে নিয়ে আসো, গৈলি আছে। তা আমি বলছি 2-4 জন লোক ডাকতে হবে কেন? আপনি গোরস্থানের সভাপতি আর আমি কবরস্থানের সভাপতি, তো আমাদের তো 2 জনের মিল না, সেক্রেটারি। যাই হোক, হুজুর মানুষ, বক্তা মানুষ, আপনারও দাড়ি আমারও দাড়ি, আপনার টুপি আমার টুপি, বাসুর একটা হলে আমি নেবো, একটা হলে আপনি নেবেন, তাই এনে লোক ডাকতে হবে কেন? বলছে একা পারবান বলি মনে না, গায়ে গরুর সাথে পারবেন, একটা কথা কলেন? বলছে গইলি আছে দেখো, যেই দেখি 4 হাত পায় একদিকে। তো আমি আস্তে করি নাকের কাছে হাত দিয়েছি, তো দেখি যে কোনো ফুসফুসির কোনো আপ ডাউন নেই। লেজের দিকে তাকায় দেখি নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মাসি বাড়ছে তার তাড়াচ্ছে না, তার মানে ও টাওয়ার পাচ্ছে না। তো আমি এসে বলছি সভাপতি, এই গরু কি মরিয়ে গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলেই তো তোমাকে ডাকতেছি, গরুটা একটু বের করি ফেল। আমি বলছি আমি গতকাল পর্যন্ত বললাম যে গরু আমার একটা দেন, আপনি দিলেন না, এখন টান টেনে হয়ে গেছে, এখন আমার ডাকতেছেন। আমি পাগল হয়ে গেছি। আমি মুক্তিযোদ্ধাটা কি হয়েছে? ওই গরু কান্দে নিয়ে খের বাগানে নেব না, কথা কয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে যারা তুলে দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের প্রতি ঈমান ছিল না। আমার এই ভাই তো আবার ওই যে দাড়ি নাই, আমাদের সেক্রেটারি, তো এটা তো ক্ষতি হবে। আপনি বলি দাড়ি নাই মুখে, হ্যাঁ সেক্রেটারি তো নাই, এই জন্য আবার পরে যাওয়ার সময় দেখা গেল আমার ধৈর্য আটকে তোলে, তো এই জন্য আবার বুঝে শুনে হজ করতে হয়। তো এখন আল্লাহ রাসূলের সুন্নাহ, দাড়িটা মুখে নাই, টুপিটা মাথায় নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, ইসলামী আন্দোলন করো নাই, কোরআন পড়ো নাই। এত করে ডাকলাম যে ছেলেরা মসজিদের দিকে দেন, মাদ্রাসার দিকে দেন, কোরআনের দিকে দেন, আল্লাহর দিকে দেন, দিলে না। যেই মরি গেছে সেই কয় হুজুর হাসান হুজুর আব্বা মরে গেছে। এবার হুজুর যেইতে খাটিয়াই করে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রসুল পাগল হয়ে গেছে, মরা লাশ বই নিয়ে বেড়াবে, কথা কয় না, ঠিক না বেঠে? আমার রাসূল এই মরা লাশ বহন করবে, যার মুখে দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, সেই মানুষটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যাবে? তাইলে কি বলবেন ইমাম সাহেবেরা? দেখবেন যে এই লোকটা কোন মতাদর্শের ছিল। যদি দেখেন ভারতপন্থী, তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। যদি আমেরিকান পন্থী হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। ও ট্রাম্পের ঘাড়ে তুলে দেবেন, তুই যা পারিস কর,
কারণ তোর মতো ছিল, যা ইচ্ছা তাই করতো, আইনের তোয়াক্কা করতো না। এরকম আছে না নাই? আইনের তোয়াক্কা করে না, মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে, ছিনতাই করে, চুরি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, লুণ্ঠন করে, ধর্ষণ করে, জেনা করে, ব্যভিচার করে। এদেরকে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ইমাম আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। কারণ আল্লাহ বলবে 2 নম্বরই করার জায়গা খুঁজিব না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এগুলো বলা যাবে? যাত্রার বলে দেবেন, বিপদে পড়বেন আপনি। বিপদে পড়বে কে? ও আমার ভাইয়েরা, আরেকটা, ও খুদা সময় তো চলে যাচ্ছে, মহিলাদের নিয়েও তো কিছু বলতে হবে, লিখে দিয়েছে নিয়ে কবর সম্বন্ধে বলতে হবে। হ্যাঁ, তা না হলে তো সব তো মরি যাবে। আলহামদুলিল্লাহ, মা বোনেরা রয়েছে, সব বিষয় টাচ করা দরকার। মাহফিলে কথা বলা, আমি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে জিজ্ঞাসা করছিলাম মালয়েশিয়াতে, তখন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আসে নাই। বললাম যে আপনি বাংলাদেশে যদি ফেরেন, ওয়াজের ময়দানে আর ফিরবেন কিনা? উনি বললেন যে পাবলিক ওয়াজে হয়তো আর ফেরা হবে না। আমি বললাম কেন? বলল যে ওয়াজের স্টেজে উঠলে কথা বলার সময় একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত শ্রোতা থাকে, সবার কি মানে মনকে জয় করে বক্তাকে নামতে হয়। বাচ্চা শিশুটা সেও যেন মনে করে না, আমি হুজুরের কাছে আজকে ভালো কথা শুনেছি, অনেক থুন্দল করলে কথা বললেতে বাচ্চারা খুশি হয়ে যাবে, ঠিক কি না? তাহলে বাচ্চা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবার মা বোনেরা, পুরুষ, ইয়াং, শিক্ষিত, অশিক্ষিত, মানে সব শ্রেণীর মানুষ, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ঘুষখোর, আবার ঘুষ দেওয়ানদার, আল্লাহওয়ালা, আল্লাহ ছাড়া, নাস্তিক, আস্তিক, সব লেভেলের মানুষদেরকে নিয়ে কথা বলতে হয়। এই বলতে যে মাঝে মাঝে একেবারে নিচে নেমে যেতে হয়, আবার মাঝে মাঝে হাই কোয়ালিটির ইংরেজি বইলে এবার দেখা যায় ওইটা আবার কেউ বোঝে না, এটা আর এক ঝামেলায় পড়তে হয়। কথা কি বুঝেছেন? তার মানে এখানে কথা বলা চারটেখানি কথা না। দেখেন এখানে কথা বলছি, মা বোনেরা পর্দার অন্তরালে, ওনারা বলতেছে আমরা টাকা দিচ্ছি না, কথা কয় না, যে আমাদের নিয়ে তো একটা কথাও হলো না। আমার আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে দেখাইয়ে বেড়ায়ও না। আর আজকের মা বোনেরা আল্লাহর কথাও রাখে, আবার শয়তানের কথাও থাকে। সেইটা কেমন করে? আগে মেকআপ করে, আগে সুন্দর করে মেকআপ করে সাজুগুজু করে, তারপরে এবার বোরখাটা লাগায় বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার পরে যখন ওই যে আপনাদের এখানে কি পার্ক জানো নাটোরে, রাজবাড়ি না কি জানো, হ্যাঁ, ড্রিম ভ্যালি, ওই ড্রিম ভ্যালি পার্কে যাওয়ার পরে বোরখা খোলে, তারপরে বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়, ও বাবা, তারপরে কফি খায়, তারপরে তা 700 রোজা আইলা বাইলা সাইলা ওইগুলো সব সেরে আবার বোরখা পরে তারপরে বাড়িতে আসে। বাড়ির থেকে যখন বেরোয় তখন মনে হয় তাপসী রাবিয়া, আর যখন ফিরে আসে তখন মনে হয় তাপসী রাবিয়া, মাঝখানে রাশ্মিকা মান্দানা। যুবকরা কথা কয় না, এরকম আছে না নাই? তার মানে ওরা চাই আল্লাহর মানটাও রাখি, আবার শয়তানের মনটাও রাখি। আল্লাহ বলেছে পর্দা করতে, আল্লাহ বলেছে পর্দা করার জন্য, আর শয়তান পর্দা ছাড়া করতে চায়। ওরা কিছু জায়গায় পর্দা করে আর কিছু জায়গায় যে পর্দা খোলে। দেখবেন সবচেয়ে বোরখা পরা মানুষটা বিয়ের দিন, বিয়ে অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, ওরে বাবা মাজায় শাড়ি বেঁধে নাচানাচি শুরু করে, আছে না নাই? হাত মোজা পা মোজা লাগায়। ও আবার পিকনিকের দিন খুব সাইজে গুইজে পিকনিকে চলে যায়। তাহলে তোর এতদিন ধরে হাত মোজা লাগানোর দরকার কি? কথা কয় না। মানে বিষয়টা হইলো শয়তানের কথাও থাক, আল্লাহর কথাও। একজন চুরি করে এনে কুরবানি দিচ্ছে, তো স্ত্রী বলছে তুমি চুরি করো 12 মাস, আমার কোনো আপত্তি নেই, তো কুরবানিটাও তুমি চুরির ছাগল দিয়ে দিবা। তো বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইছে। কেন? তো বলছে চুরি করেছে এতে কি হয়েছে? গুনাহ। আর কুরবানি করলাম এতে কি হয়েছে? সোয়াব। এবার গোশতটা তো আমাদের জন্য মাগনা, সোয়াব আর গুনাহ কাটাকাটি। বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইরা, আমার মা বোনদেরকে বলবো পর্দা করে চলতে হবে। কেমন পর্দা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো আলী, আমার মৃত্যুর পরে রাতের অন্ধকারে জানাজাটা দিবা। আমার জানাজায় অল্প